الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الآخر الآية. وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মুবারক পর্যন্ত হায়াত দান করেছেন এবং এই রমজান মুবারক মাসে আমাদেরকে সিয়াম পালন করার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি,
দীর্ঘ একটা বছর ঘুরে আবার রমজান মুবারক আমাদের সামনে এসেছে। আমরা একটি রহমত, বরকত, নাজাতের মাসে, ক্ষমার মাসে এসেছি এবং এই রমজান মাসেই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। এই রমজান মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকাল এবং সন্ধ্যায়, সাহরি এবং ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদেরকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটা মুমিনদেরকে দেওয়ার কারণই হচ্ছে যে সারাটা বছর যাই করেছে না করেছে, এই রমজান মাসে সিয়াম, দিনে সিয়াম পালন করবে, রাতে সালাত আদায় করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। এবং কি রমজান মাসে ইবাদত বন্দেগী করে একজন মানুষ সম্পূর্ণ মুত্তাকিন হতে পারে। মুত্তাকিন হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে বলতেন, এই সাহাবারা রমজানের আগ মুহূর্তে এবং কি আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যখন শাবান মাস চলে আসতো, রজব মাস চলে আসতো, শাবান মাস চলে আসতো, তখন আল্লাহ নবী নিজেও দোয়া করতেন এবং সাহাবা কেরামদেরকেও বলতেন, ও সাহাবারা তোমরা আল্লাহর নিকট দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজানে ইবাদত বন্দেগী করে আল্লাহ যেন সবাইকে মুত্তাকিন হতে পারো, এই জন্য আল্লাহর কাছে দোয়া করো যাতে রমজান মাস পেয়ে তোমরা মুত্তাকিন হতে পারো। কত মানুষ এই এক বছর বয়সে, এক বছর মাঝে কত মানুষ বিদায় নিয়েছেন, তাদের কত আশা ছিল যে আরেকটা রমজান আমরা পাবো, সেই রমজানে তওবা করব, সেই রমজানে আল্লাহর কাছে মাফ চেয়ে মুত্তাকিন হয়ে তারপর আমরা মুমিন হব, এই আশায় কত মানুষ ছিল, কিন্তু আজকে তার অন্ধকার কবরে চলে গেছেন। এই রমজান মাস তাদের সৌভাগ্য হয়নি, এই রমজান মাস পাবার সৌভাগ্য তাদের হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে চান বিদায়, আমাদেরকে দয়া করতে চান বিদায় আল্লাহ পাক আমাদেরকে আবার রমজান মাস পাওয়ার সুযোগ করে দিয়েছেন। তো এই রমজান মাস পেয়ে যদি আমরা মুত্তাকিন হতে না পারি, এই রমজান মাস পেয়ে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে না পারি, তাহলে যদি জাহান্নামে যাই, তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি দোষ করেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বারবার সুযোগ দিয়েছেন। বছরে আরাফার দিন দিলেন, আশুরায়ে মুহররম দিলেন, রজব মাস দিলেন, শাবান মাস দিলেন, সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন মাসের ভিতরে 12 মাসের ভিতরে সেরা মাস এই রমজান মাসও আমাদেরকে দিলেন। তারপরে ওই রমজান মাসে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, আবার আরেকটা রমজানের অপেক্ষা করবে, আরেকটা রমজান পাবে কিনা এটার উপর নিশ্চয়তা নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়েই দিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, ও রব্বুল আলামিন যেহেতু রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েইছো, আমাদেরকে নেককার, মুত্তাকি, ইমানদার, পরহেজগার হওয়ার তৌফিক দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই রমজান মাস সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাস শুধুমাত্র তোমাদের উপর ফরজ করা হয়েছে এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা, তোমাদের আগে যারা এসেছিল তাদের উপর এই রমজান মাস ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর উপর সম্পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছো, এত কিছু করার পরেও মাঝে মধ্যে শয়তানের ধোঁকায় পড়িয়া গুনায় নিমজ্জিত হয়েছো, গুনায় জড়িয়ে গেছো, জিনায় জড়িয়ে গেছো, সালাত আদায় করো নাই, রমজানের সিয়াম পালন করো নাই,
জীবনে কত মানুষকে ঠকাইছো, কত মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করেছো, কিন্তু নিজেরা ইমানদার, আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেছো, নিজেদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো। এই জন্য তোমরা মুসলমান, এই জন্য তোমরা ইমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, এই রমজানের সিয়াম শুধুমাত্র তোমাদের উপর ফরজ করা হয়েছে এমনটা নয়, বরং তোমাদের আগে যারা এই দুনিয়াতে এসেছিল তাদের উপর ফরজ করা হয়েছিল। কি কারণে আমি ফরজ করলাম? ও ইমানদার, ফজরের সময়, সাহরির সময় তুমি খাইবা, একদম সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছুই মুখে দিতে পারবে না। স্ত্রীর মিলন থেকে বিরত থাকতে হবে, জেনা ব্যভিচার থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর জন্য কারো সাথে কথায় আঘাত করা যাবে না, কাউকে হাত দ্বারা আঘাত করা যাবে না। এত কিছু তুমি করবা, কি জন্য? তোমার জন্য এটা করা হলো, এই জন্যই করা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকিন হতে পারো, তুমি সফল কাম হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে দিলেন, এর মানে আমরা সৌভাগ্যবান। এই রমজানের আগের দিনও তো কত মানুষ মারা গেল, রমজান শাবান মাসেও তো কত মানুষ মারা গেল, রজব মাসেও তো কত মানুষ মারা গেল। রজব মাসেও চিন্তা করতো যদি সিয়ামের মাসটা পেয়ে যায়, যদি রমজান মাসটা পেয়ে যায়, যদি শাবান মাসে মৃত্যুবরণ করেছে এই লোকটাও চিন্তা করেছে যদি এই রমজান মাস পেয়ে যায় তাহলে সালাত আদায় করবো, সিয়াম পালন করবো, আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে দিনদার মুত্তাকি হয়ে আল্লাহর নৈকট্য হাসিল করবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে রমজান পর্যন্ত হায়াত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তাহলে আমরা অনেকটাই সৌভাগ্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা অনেকটা সৌভাগ্যবান, এত সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস পাইয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে বলছেন, আমরা সকলেই জানি ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু ইসলামের তো আরেকটা অর্থ আছে, তা হলো আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ শান্তি, এটা সত্য। এই শান্তিটা কাদের জন্য? ইসলাম যে শান্তির ধর্ম বলে, এটা কি জন্য বলে? এজন্যই বলে যে ইসলাম কারোর প্রতি কোনো বেইনসাফি করে না, ইসলাম কারোর প্রতি জুলুম করে না, ইসলাম কারোর প্রতি অন্যায় অবিচার করে না, ইসলাম হিন্দুর উপরে জুলুম করে না, ইসলাম খ্রিস্টানের উপরে জুলুম করে না, ইসলাম ধনীর উপরে জুলুম করে না, ইসলাম গরিবের উপরে জুলুম করে না। এই জন্য হচ্ছে ইসলাম শান্তির ধর্ম। আর ইসলামের যে আরেকটা অর্থ তা হচ্ছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ কাদের জন্য? যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে, ইসলামের গণ্ডির ভিতরে, ইসলামের সীমানার ভিতরে প্রবেশ করেছে, তাদের জন্য হলো ইসলাম আত্মসমর্পণ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে মনে করি যে কালেমা পড়লেই একজন মানুষ মুসলমান হতে পারে। আমরা মনে করি যে মাঝে মাঝে 2 রাকাত সালাত আদায় করলে একজন মানুষ মুসলমান হতে পারে। আমরা মনে করি হজ করলে একজন মানুষ মুসলমান হতে পারে, কিন্তু মুসলমান এদেরকে বলে না। মুসলমানের একটা অর্থ আছে, যে অর্থ মুসলমানের ভিতরে না থাকলে সে প্রকৃতপক্ষে মুসলমান হয় না। যেরকম আপনি সমাজের ভিতরে তাকালে দেখবেন অনেক ছেলে আছে, শিক্ষিত ছেলে, যারা নাস্তিক হয়ে গেছে, মুসলমান ঘরে থাকে, ওই ছেলের বাবা মুসলমান, মাও মুসলমান, ভাই বোন সবাই মুসলমান, 14 পুরুষ মুসলমান, অথচ ওই ছেলে নাস্তিক। ইসলাম বলে কোন ব্যক্তি যদি ইসলাম থেকে বের হয়ে যায়
তাহলে সে মুরতাদ হয়ে গেল, তাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। তো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও একজন মানুষ নাস্তিক হয় কি করে? তো আল্লাহ ভাষায় এবং মুসলমান অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহর নিকট আত্মসমর্পণ করাকে মুসলমান বলে। তো এর মানে বোঝা যায় যে কালেমা পড়লাম, শুধুমাত্র কালেমার মধ্যে সীমাবদ্ধ থাকলাম, এর দ্বারা মুসলমান নয়। শুধুমাত্র সিয়াম পালন করলাম, এর দ্বারা মুসলমান নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করাকেই মুসলমান বলে। তো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি জন্য বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা কি জন্য বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছেন সবকিছু আল্লাহর হুকুমে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হলেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন কারোর সাথে আপোষ করেন নাই আল্লাহ বাদে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা কিভাবে হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত, ঘাম, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলা হয়। এই পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষার সম্মুখীন কোনো পয়গম্বর হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা কি জন্য? এই জন্যই মুসলিম জাতির পিতা দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার ভক্ত বানাতে পারলো না, তার শাগিদ বানাতে পারলো না, নমরুদ চিন্তা করলো ইব্রাহিমকে কি করা যায়। এই জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানেন আমি মুসলমান, আমার সব কিছু আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে মাথা নত করে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার সব কিছু তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। এই আগুনটাও তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করে আছে। এই গাছটাও তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করে আছে। এই দুনিয়াতে যা কিছু আছে শুধুমাত্র মানুষ, বেঈমান জাতি ছাড়া যা কিছু আছে সব কিছু তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই আগুন তো আল্লাহর তৈরি, আমাকে আগুনে ফেললেও তারপর আমি নমরুদের কাছে মাথা নত করব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট নমরুদের নিকট মাথাকে নত করলেন না, আল্লাহর সামনে মাথা নত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য মুসলমান নয়, প্রকৃত মুসলমান। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমার নিকট আত্মসমর্পণ করেছে। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের গায়বী সাহায্য এসে হাজির। আল্লাহ আগুনকে বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমি তো তোমাকে সৃষ্টি করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আমার বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, ওই ইব্রাহিম আমার নিকট আত্মসমর্পণ করেছি। বরং ইব্রাহিমের একটা প্রশ্ন যেন না জ্বলে, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তির বিছানা হয়ে যাও। তাহলে মুসলমান কাকে বলে? ইব্রাহিমের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন মুসলমান, আল্লাহর নিকট আত্মসমর্পণ করলেন। 80 বছর বয়সে ইব্রাহিমের গর্ভে ইব্রাহিমের অধীনে হাজেরা আলাইহিস সালাম এর গর্ভে সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে খেলাধুলা করে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে খেলাধুলা করে সময় পার করে। আল্লাহ বললেন ও ইব্রাহিম এই আদরের সন্তানকে কুরবানি করতে হবে। ওই বললাম মুসলমান জান
জানমাল, ইজ্জত, সম্মান, সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছু আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হলো, ও ইব্রাহিম, তোমার আপনার সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু ভাবলেন না, ডাইনেও ভাবলেন না, বামেও ভাবলেন না, আদরের সন্তান একটু তো মায়া হবে। এই জন্য ইসমাঈল আলাইহিস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা ইব্রাহিম, বাবা ইসমাঈল, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো তোমাকে জবাই করা লাগবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ও বাবা, আল্লাহ তোমার প্রতি যে হুকুম করলেন ওটা তুমি করো, কেন না নিশ্চয় তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। আর যদি তুমি আল্লাহর হুকুম অমান্য করো তাহলে আল্লাহর আযাব গজব তোমাকে ধ্বংস করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য শোয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিমের নিকট খবর পৌঁছে দিলেন, ও ইব্রাহিম, তুমি যে মুসলমান আমার নিকট আত্মসমর্পণ করলে এটার পরীক্ষা করলাম। ও ইব্রাহিম, তুমি সফল হয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি দিতে দ্বিধাবোধ করলেন না, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলমান। আমরা মুসলমান হলাম এই যে বাবার সম্পত্তি, ছেলের ভাইয়ের সম্পত্তি কেমন করে মেরে খাওয়া যায়, বোনের সম্পত্তি কেমন করে মেরে খাওয়া যায়, অন্যের উপর অন্যায় অত্যাচার জুলুম করে কিভাবে তার ধন সম্পদ আত্মসাৎ করা যায়, আর নিজেদেরকে মুসলমান বলে মানুষের কাছে গর্ববোধ করি। সম্মানিত উপস্থিতি, এটা মুসলমান নয়। আমি বলছিলাম একদিন এক জুমায় যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে তোমরা মূর্খদের সাথে বন্ধুত্ব পোষণ করো না, জ্ঞানীদের সাথে বন্ধুত্ব পোষণ করো। তো এখান থেকে বুঝেন যে আল্লাহ বলছেন মূর্খদের সাথে বন্ধুত্ব পোষণ করো না, জ্ঞানীদের সাথে বন্ধুত্ব পোষণ করো। দেখেন আজকে ও গতকালকের একটা ভাষণ বর্তমান সময়ে শিক্ষামন্ত্রী, বর্তমান সময়ে ধর্মমন্ত্রী, ওই ধর্মমন্ত্রী জ্ঞান যদি ইসলামের জ্ঞান, জ্ঞানী মানুষ তাদেরকে বলে একটা বার চিন্তা করেন, আলেম হলেই মানুষ জ্ঞানী হয়ে যায় না। মানুষ জ্ঞানী আপনার আমার ভাষায় সে আলেম, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ভাষায় সে মূর্খ জাহেল। ধর্মমন্ত্রী ঘোষণা দিচ্ছে 27 রমজান দিবাগত রাত্রে, 26 রমজান দিবাগত রাত্রে কি হবে, ওই সবে কদর পালিত হবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিল ধর্মমন্ত্রী। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে তোমরা রমজানের শেষ 10 রাত্রিতে রাত্রি যাপন করো, যদি না করো তাহলে বিশেষ করে বেজর রাত্রিগুলোতে 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে তোমরা অবশ্যই রাত্রি যাপন করো। শুধুমাত্র তুমি একা রাত্রি যাপন করবে এমনটা নয়, তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি স্ত্রী বিবি পরিবার আহাল সবাইকে নিয়ে তুমি রাত্রি জাগরণ করো এবং বন্ধুতে কাটাও। এটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস। আমাদের দেশের ধর্মমন্ত্রী ঘোষণা হলো 27শে কদর, এই কদরের রাত্রিতে রাষ্ট্রীয় ঘোষণা করা হলো, সবে কদর পালন করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন যে মূর্খদেরকে তোমরা বন্ধুত্ব হিসেবে গ্রহণ করো না। দেখেন মূর্খরা যদি নেতৃত্ব দেয় তাহলে দেশে কি হয়। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্যই বললাম, আল্লাহ এই জন্য, আল্লাহ নবী এই জন্যই বলছেন মুসলমান শব্দের অর্থ আমি আপনি জানেন না, জানি যে মুসলমান হলেই গরু গোস্ত হারাম, এমনটা নয়। বরং মুসলমানের জন্য গরু গোস্ত হারাম কখন হারাম, ওই সময় হারাম যখন আপনি অন্যের উপর জুলুম অন্যায় অত্যাচার করে গরু মাংস নিয়ে আসলেন আর সেটা খাচ্ছেন, তখন সেটা আপনার জন্য গরু গোস্ত হারাম। সম্মানিত উপস্থিতি, মুসলমান হলেই যে সব কিছু হারাম হয়ে যায় এমনটা নয়। মুসলমান মানেই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যদি মুসলমান হতে হয়, যদি মুসলমান হতে চান মুসলমানের মতো, তাহলে অবশ্যই আল্লাহর নিকট আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা মূর্খদের সাথে বন্ধুত্ব পোষণ করো না, কি জন্য বলছেন? এই জন্যই বলছেন যে মূর্খরা মাঝে মধ্যে, আপনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ,
আপনার সাথে মাঝে মধ্যে এইরকম আচরণ করবে যে আপনি নিজে লজ্জায় পড়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনি একটা বার চিন্তা করেন, আল্লাহ কি জন্য মহাজ্ঞানী, আল্লাহ এই জন্যই মহাজ্ঞানী, আল্লাহ সবকিছু আগে থেকেই জানেন। সম্মানিত উপস্থিতি, মূর্খদের সাথেও চলে দেখেছি, শিক্ষিত জ্ঞানীদের সাথেও চলে দেখেছি। মূর্খরা মাঝে মধ্যে এমন কথা বলে যে আপনি জ্ঞানী মানুষ, আপনাকে মাথা নিচু করে সেখান থেকে আসতে হবে, কোনো জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ বলেন জ্ঞানীদের সাথে বন্ধুত্ব করো। জ্ঞানীকে যে বন্ধু আইবিএ ভিত্তিক কোন কিছু পাস করে নাই, ওই লোকটা আপনার আমার ভাষায় মূর্খ, কিন্তু আল্লাহর ভাষায় ওই লোকটাই জ্ঞানী। অনার্স বিশেষ ক্যাডার ম্যাজিস্ট্রেট উকিল জজ ব্যারিস্টার আপনার ভাষায় অনেক শিক্ষিত, আপনি মনে করলেন ওই লোকটা শিক্ষিত, কিন্তু আল্লাহর ভাষায় ওই লোকটাই মূর্খ, ওই লোকটাই জাহেল। এত কিছু করার পর যে করার ভাষায় অবৈধ উপার্জন করে, মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করে, মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করে। ওই যে ধর্ম মুক্তির বাদ দিলাম, এখন দেখেন আমি কি জন্য বলছি, আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ওই জ্ঞানীদের সাথে বন্ধুত্ব করো, মূর্খদের সাথে বন্ধুত্ব করো না। আমাদের দেশের ভিতরে বর্তমান সময়ে নতুন সেতু এই কি বলে ওটা সড়ক পরিবহন মন্ত্রী, উনি কি বলছেন যে স্বেচ্ছায় বাস স্ট্যান্ড থেকে এদের কাছ থেকে টাকা নিলে সেটা চাঁদা না। সমাজতার মাঝখানে এদের কাছ থেকে টাকা নিলে সেটা চাঁদা হয় না। উনি বলছেন, উনি তো আপনার আমার ভাষায় অনেক শিক্ষিত, হয়তো আমি আইবি অনার্স পাস আমার জানা নেই, কিন্তু উনি তো আপনার আমার ভাষায় শিক্ষিত, কিন্তু আল্লাহর ভাষায় ওগুলো মূর্খ জাহেল। সম্মানিত উপস্থিতি, চাঁদাকে কিভাবে বৈধ করেছেন সেইভাবে ঘোষণা দিলেন, চাঁদাকে বৈধ ঘোষণা করবেন পুরুষরে। অথচ আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলছেন যে মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করা যাবে না। অন্যায় অত্যাচার জুলুমের পদ্ধতি অন্যরকম। আমাকে গলায় ছুরি ধরলেন, ছুরি ধরার পরে আমার কাছ থেকে মোবাইল টাকা পয়সা সবকিছু নিলেন, গলায় ছুরি ধরে বলতেছেন যে আমি কি আপনার কাছে জোর করে সবকিছু দিছি? আমি বললাম না, কারণ জীবন বাঁচানো ফরজ। আমি বললাম না, আমার কাছে কোনো কিছু জোর করে নেন নাই, আমি তো নিজের পকেট থেকে হাত ঢুকিয়ে আপনাকে সবকিছু দাবি করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা মূর্খদের সাথে বন্ধুত্ব করো না, জ্ঞানীদের সাথে বন্ধুত্ব করো। জ্ঞানীকে আপনি জ্ঞানী দেখেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দিকে তাকান। আল্লাহর নবী দুনিয়ার প্রচলিত নিয়মের কোন লেখাপড়া আল্লাহর নবী জানতেন না, এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে উম্মি বলে ডাকা হতো। আল্লাহর নবী মায়ের কাছ থেকে কোনো শিক্ষা অর্জন করেন নাই, বাবার কাছ থেকে কোনো শিক্ষা অর্জন করেন নাই, আরবি পর্যন্ত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শিক্ষা অর্জন করেন নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মাতৃভাষা বিধায় উনি আরবিতে কথা বলতেন। ইংলিশ বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, কানাডি বলেন, যত ধরনের ভাষা আছে আল্লাহর নবী অন্য কোনো ভাষা জানতেন না, শুধুমাত্র মাতৃভাষা শুনে আরবি ভাষাটা জানতেন। তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে জ্ঞানী বলা হলো নবুয়তের অনেক বছর পূর্বে। আল্লাহর নবী নবুয়ত পেলেন 40 বছর বয়সে, আর আল্লাহর নবীকে ছোট সময় থেকে জানতেন, কাফেররা জানতেন এই লোকটা হলো জ্ঞানী, মুহাম্মদ হলো জ্ঞানী সত্যবাদী। কি জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী সত্যবাদী? একটা বার চিন্তা করে দেখেন, আল্লাহর ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী সত্যবাদী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম বড় শিক্ষিত ছিলেন না, অথচ দেখেন সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদা মনের মানুষ। সম্মানিত উপস্থিতি, আপনার ভাষায় আমার ভাষায়, আমার বাবা না হয় আপনার বাবা যে একদম মূর্খ মানুষ, কিন্তু সাদা সিধা মানুষ এরকম হয় যে একদম সাদা সিধা মানুষ, তার ঘরে অনেকগুলো সন্তান আছে, ওই বাবা দুনিয়ার কোনো কিছু নিয়ে তার চিন্তা ভাবনা নাই, তার ধন সম্পদ অন্যজন বেড়ে খাচ্ছে, তারপরে তার কোনো অভিযোগ নাই, মামলা হামলা নাই, কারোর উপর জুলুম নাই, সে স্বাভাবিকভাবে জীবন যাপন করতেছে। আপনার ভাষায় মনে হচ্ছে যে এই লোকটা মূর্খ, এই লোকটা জাহেল, এই লোকের সম্পত্তি মানুষ কিভাবে নিয়ে যাচ্ছে এই লোকটা কিছু বলতেছে না, কিন্তু আল্লাহর ভাষায় হলো এই লোকটাই জ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা কি জন্য বললাম,
এই যে আমি আল্লাহ যে বলছেন জ্ঞানী কাদেরকে বলা হয়, এই জ্ঞানী আপনাকে বোঝাতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। কিন্তু আমি আপনাকে যে বিষয় নিয়ে আজকে জুমার আলোচনা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই মুসলমানদেরকে যে দ্বীন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, এই দ্বীন এই ধর্ম কাকে বোঝানো যাবে? জ্ঞানী ব্যক্তিকে বোঝানো যাবে, মূর্খকে বোঝানো যাবে না। যদি আপনার আমার ভাষায় জ্ঞানী ওই হতো, তাহলে ভার্সিটিতে পড়া ছাত্র কেমন করে নাস্তিক হয়ে যায়, তাকে কি করে কোরআন হাদিস বোঝানো যায় না? যদি আপনার আমার ভাষায় জ্ঞানী ওই লোক হতো, তাহলে তাসলিমা নাসরিনের মতো নাস্তিককে কোরআন কি জন্য বোঝানো যায় না? ও হলো মূর্খ, আল্লাহর ভাষায় মূর্খ। কিন্তু আপনি মনে করেন উনি শিক্ষিত জ্ঞানী, কিন্তু আসলে শিক্ষিত হয়ে মানুষ জ্ঞানী হয় না, বরং জ্ঞানী কোনোদিন শিক্ষিত কোনোদিন জ্ঞানী হয় না, বরং জ্ঞানী শিক্ষিত হতে পারে। তাহলে আমি আপনাকে বললাম, আপনি নিজেকে মুসলমান দাবি করেন মানে আপনি মুসলমান নন। কি জন্য মুসলমান নন? কেননা আপনার ভালোমন্দ জীবন মৌত হায়াত পুনর্জীবিত আল্লাহর নিকট আত্মসমর্পণ করেন নাই। আপনি নিজের স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন, অথচ আল্লাহর নবীর ভাষায় বলছেন, আল্লাহর নবী বলছেন আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য কুরবানি করতে হবে স্ত্রীকে, সম্পদকে, সন্তানকে, ছেলে মেয়েকে এবং নিজের জানকে পর্যন্ত আল্লাহর জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি করতে হবে। তাহলে ওই ব্যক্তি হবে মুসলমান। কিন্তু আমি আপনি এখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। এই রমজান মাস পাওয়ার পরেও যে লোকটা রোজা করতেছে না, আল্লাহর নবী বলেন এই রমজানুল মুবারক মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রমজান মাসে শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখেন। এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তাহলে তারপরেও যে আপনি রমজান সিয়াম থাকা অবস্থায় সালাত আদায় করছেন না, রমজান মাসে আপনি সিয়াম পালন করতেছেন না, তাহলে আপনি বলেন শয়তানের দিকে তাকালে আপনি কি শয়তানের চাইতে কোনো দিক দিয়ে কম? এতদিন আল্লাহকে বলতেন আল্লাহ শয়তানের দোকায় করে জিনা করেছি, এতদিন বলতেন আল্লাহ শয়তানের দোকায় করে অন্যায় করেছি, জুলুম করেছি, এতদিন বলতেন শয়তানের দোকায় করে সালাত আদায় করি নাই, এতদিন বলতেন শয়তানের দোকায় করে মানুষকে কষ্ট দিয়েছি। এখন কি বলবেন? শয়তান তো আপনাকে ধোঁকা দেয় না, শয়তান তো এখন বন্দী হালতে আছে। তাহলে আপনি তো বড় শয়তান, নিজের দিকে তাকান। শয়তান সবসময় আমাকে আপনাকে ধোঁকা দেয় না, বরং আমি আপনি হলাম শয়তানের চাইতে বড় খারাপ। আল্লাহর অসংখ্য হুকুম অমান্য করার পরে আল্লাহ ঘোষণা কি জন্য দিচ্ছেন না যে আমরা শয়তানের চাইতে নিকৃষ্ট অবাধ্য? এই জন্য দিচ্ছেন না, কেননা আমাদের জন্য উন্মুক্ত ভাবে অনেক বড় আল্লাহ পাক খুলে রেখেছেন। শয়তান শুধুমাত্র আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে এই ইবলিশ হয়ে গেল, শয়তান হয়ে গেল, চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। তাহলে আমি আপনি এত একটা হুকুম অমান্য করার পরেও আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করতেছেন। একটা বার চিন্তা করেন নাই যে আল্লাহ আমাকে আপনাকে কি ভালোবাসে না? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র সারা বছর হিসাব বাদ দিলাম, আপনি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদার উল আখর, আখির, রজব, শাবান এই দীর্ঘ 11 মাসের হিসাব যদি আল্লাহ আপনার কাছে চান, তাহলে আপনি একটা অজুহাত ব্যবহার করবেন যে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। কিন্তু এই রমজান মাসে আল্লাহকে কি করে বুঝাবেন যে আল্লাহ আমাকে শয়তান ধোঁকা দিয়েছে? আল্লাহ নবী তো বলে গিয়েছেন যে না, এই রমজান মাসে শয়তানকে বন্ধ করে রাখা হয়, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে আল্লাহর কাছে এই রমজান মাসে হিসাব কেমন করে দিবেন? সম্মানিত উপস্থিতি, রমজান মাস কি এমনিতে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস কি জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো রমজান মাস, এটা হলো রমজান মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। এই মাসে কুরআনুল কারীম নাযিল করার কারণে এই রমজান মাস হলো শ্রেষ্ঠতম মাস।
সবে কদরের রাত্রে তো কোরআন নাযিল করার কারণে এই দুনিয়াতে যত রাত যায় তার ভিতরে শ্রেষ্ঠতম রাত হচ্ছে এই সবে কদরের রাত। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যে মানুষ গ্রহণ করে এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হয়ে যায় ওই ব্যক্তি। এই কোরআন যার উপর নাযিল হয়েছে, যত পয়গম্বর, যত নবী, যত রাসূল এই দুনিয়াতে এসেছেন তার ভিতরে শ্রেষ্ঠতম রাসূল হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এই কোরআনুল কারীমের কারণে। তাহলে বিশ্বনবী শ্রেষ্ঠ রাসূল, তার উপরে শ্রেষ্ঠ কিতাব দিলেন, শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মাসে নাযিল করলেন, শ্রেষ্ঠ মাসের ভিতরে শ্রেষ্ঠ রাত্রিতে নাযিল করলেন, শ্রেষ্ঠ রাত্রিতে নাযিল করলেন, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে নাযিল করলেন, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে আল্লাহর লাউহুল মাহফুজ থেকে নাযিল করলেন। লাউহুল মাহফুজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একমাত্র মহান রব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ তিনি নাযিল করলেন। আর এই মানুষ কোরআনের সাথে গান শানোর কারণে এই মানুষকে বলা হয় হাফেজ কোরআন। এই কোরআনের সাথে গান শানোর কারণে এই মানুষকে বলা হয় হাফেজ কারি, এই মানুষকে বলা হয় মাওলানা, শুধুমাত্র এই কোরআনের সাথে মিশার কারণে। তাহলে বোঝা যাচ্ছে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দাম দিয়েছেন, কোরআনুল কারীমের কারণেই এই রমজানের এত দাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসে আমি কোরআনকে নাযিল করেছি, এটাই হলো রমজান মাস। কি জন্য আমি নাযিল করলাম এই মাসে? এই জন্য কোরআনকে নাযিল করলাম, এটা হলো মানুষের যে কোরআনটা নাযিল করেছি তা হলো মানুষের জন্য হেদায়েত এবং সত্যের স্পষ্ট নিদর্শন, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন সত্যকে পার্থক্য করতে পারে, এই কোরআন মিথ্যাকে পার্থক্য করতে পারে। সুতরাং তোমাদের মধ্যে আল্লাহ বলছেন, সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটা পেল সে যেন অবশ্যই সিয়াম পালন করে। আর কেউ অসুস্থ থাকলে আল্লাহ বলছেন, ও বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সূরাতুল বাকারা শেষ আয়াতের ভিতরে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে বান্দা, তুমি যেই জিনিস পারো না তা তোমার উপর চাপিয়ে দেওয়া হয় না। এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসটা পেল সে যেন অবশ্যই সিয়াম পালন করে। অতঃপর আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে অথবা কোন ব্যক্তি যদি সফর হালতে থাকে তাহলে সে তা অন্য সময় গ্রহণ করে নেবে। অন্য সময় বলতে আজকে আপনি যদি অসুস্থ হন তাহলে আজকে সিয়াম আপনি ভেঙে ফেলেন। আল্লাহ আপনার উপর বোঝা চাপিয়ে দিচ্ছেন না যে আপনি কষ্ট করছেন, অসুস্থ হালতে আছেন, সিয়াম আপনাকে পালন করতে হবে, এমনটা বাধ্যকতা আল্লাহ সৃষ্টি করে দেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ওরে বান্দা, তোর যদি কষ্ট হয় তাহলে তুই সিয়ামকে ছেড়ে দে, অন্য দিন পালন করে নিবি। সফরের হালতে আছেন, আল্লাহ বলছেন যে তুমি সফরে থাকো তাহলে এই সফরের দিনে তুমি সিয়ামকে ভেঙে ফেলো, অন্য দিন তা পালন করে নিবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের হাদিস, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরের হালতে আছেন, এই অবস্থায় আল্লাহ নবী সিয়াম ভঙ্গ করলেন, অন্য সাহাবা সিয়াম ভঙ্গ করলেন। কয়েকজন সাহাবা সিয়াম ভঙ্গ করলেন না। কি জন্য ভঙ্গ করলেন না? তারা বলছেন আমরা তো এখনো বাঁচি, আমাদের এখনো শক্তি আছে, অতএব আমরা সিয়াম কি জন্য ভঙ্গ করব? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে লানত করলেন এবং তারা হলো মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে আপনি সফর হালতে থাকেন তাহলে অবশ্যই আপনি সিয়াম ভঙ্গ করতে পারেন, আল্লাহর হুকুম। আপনি অসুস্থ থাকতে পারেন তাহলে সিয়াম ভঙ্গ করতে পারেন, আল্লাহর হুকুম, কিন্তু অন্যদিন আপনি পালন করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম ব্যতীত, অসুস্থ হওয়া ব্যতীত যেই সমস্ত কারণে সিয়াম ভঙ্গ হয় না, অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু কোনো অজুহাত বাদ দিয়ে, অজুহাত তো মানুষ ব্যবহার করে, কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাহলে দীর্ঘ 3 মাস একটা সিয়াম ভঙ্গ করার কারণে 3 মাস একাধারে একটা সিয়াম পালন করতে হবে। তাহলে একদিন সিয়ামের গুরুত্ব কি একটা বার চিন্তা করেন। 90 দিন একাধারে, এর মাঝখানে যদি একদিন সিয়াম ভঙ্গ করেন তাহলে একটানা আবার 90 দিন সিয়াম পালন করতে হবে। এছাড়া আপনার সিয়াম পূরণ হবে না, কাজ আদায় হবে না। অথচ আল্লাহ বলছেন যদি তুমি অসুস্থ হও তাহলে অন্যদিন এর বিপরীতে একটা আদায় করে নিবে, তা হয়ে যাবে।
তুমি যদি সফর হালতে থাকো এর বিপরীতে অনুমতি একটা আদায় করে নিবে তা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু যদি তুমি ইচ্ছায় কোন কারণ ব্যতীত তুমি সিয়াম ভঙ্গ করো তাহলে একাধারে একটানা সিয়াম পালন করতে হবে 90 দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তোমাদের সহজ চান, আল্লাহ তোমাদের কঠিন চান না, আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, আল্লাহ তোমাদের উপর সহজ করে দিচ্ছেন। তাহলে আল্লাহ সহজ করার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি বানাতে চাচ্ছেন, তারপর আমরা মুত্তাকি হতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কিতাব এটা তোমাদের জন্য হেদায়েত হিসেবে দিয়েছি, তার জন্য তোমরা আল্লাহর কাছে মহিমা ঘোষণা করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা, তার মহিমা ঘোষণা করার কথা, কিন্তু আমরা তা করি না। সম্মানিত উপস্থিতি, আমি যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে তোমরা মূর্খদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, জ্ঞানীদেরকে বন্ধু রূপে গ্রহণ করো। আল্লাহ এখানে শিক্ষিতদের কথা বলে নাই, আল্লাহ এখানে বিসিএস ক্যাডারের কথা বলে নাই, আল্লাহ এখানে ওই আপনার ভাষায় প্রফেসরের কথা বলে নাই, জজ ব্যারিস্টারের কথা বলে নাই, ম্যাজিস্ট্রেটের কথা বলে নাই। আল্লাহ এখানে বলছেন জ্ঞানীদের সাথে তোমরা বন্ধুত্ব করো, মূর্খদের সাথে বন্ধুত্ব করো না। আল্লাহ কি জন্য বলছেন একটা বার আমি আপনাকে বোঝাই। হাদিস বুখারী 617 নম্বর হাদিস, রমজানের অধ্যায়। এই হাদিসটা আপনি পড়লে পাবেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রমজানের শাহরির সময় আযান দিবে তোমরা তখন শাহরি খাওয়া দাওয়া শুরু করো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন রমজান মাসে এবং রমজানের বাইরে রমজান মাসেই ধরা হচ্ছে। রমজান মাসে আল্লাহর নবী বলছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে তখন তোমরা শাহরির খাওয়া দাওয়া শুরু করো। হাদিসটি বুখারীর সহিহুল বুখারীর 617 নম্বর হাদিস। তারপর আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয় তোমরা তখন শাহরি খাওয়া দাওয়া বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ভুঁড়ির স্পষ্ট সাদা রেখা দেখার আগ পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া চালিয়ে যাও। ভুঁড়ির স্পষ্ট সাদা রেখা দেখার আগ পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া চালিয়ে যাও। ভুঁড়ির স্পষ্ট সাদা রেখা দেখা গেলে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহরির আযান দিবে তখন তোমরা খাওয়া দাওয়া আরম্ভ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিবে তখন তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। এখন বলেন আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, আপনারা শিক্ষিত মানুষ, বর্তমান নেটের জামানা, গুগলের জামানা, এই সময়ে আপনাকে যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনাকে বলছি আপনি বুঝছেন না, এর মানে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ যে কোরআনে বলছেন মূর্খদের সাথে বন্ধুত্ব করো না, কি জন্য বলছেন? এই জন্যই বলছি এই জামানার আলেম আমি আপনাকে দেখাচ্ছি যে ওই এই জামানার আলেম ঠিকই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই জামানার আলেম, ওই আলেমরা ভুলগাতে ডাকাডাকি করতেছে। একটু পর পর ঘোষণা দিচ্ছে শাহরির 20 মিনিট সময় আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন। অথচ আল্লাহর নবী স্পষ্ট হাদিস তার সহিহুল বুখারীর সালফে সালেহিন বলেন এই পৃথিবীতে কুরআনুল কারীমের পর যদি বিশুদ্ধ কোন কিতাব থেকে থাকে তাহলে তা হলো বুখারী। বুখারীর হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহর নবী বলছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে তোমরা খাওয়া দাওয়া শুরু করো। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাওয়া দাওয়া আযান দিবে তখন তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। আবার আপনার সমাজের ভিতরে সুন্নাহকে কতল করে দিয়ে নতুন করে চালু হলো আযান ডাকাডাকি করা। ওই 3টা থেকে ডাকাডাকি আরম্ভ করলো, অথচ কথা ছিল 3টায় আযান দেওয়ার। আল্লাহর নবীর সুন্নাতকে কতল করে দিয়ে
আজকে মানুষ মন গড়া মতো ইসলামকে পরিচালনা করে। আমি আপনি মূর্খ মানুষ, জাহেল মানুষ। আমি আপনি আপনার ভাষায়, আল্লাহর ভাষায় মূর্খ মানুষ, জাহেল মানুষ। ওই আলেম কাজ পর্যন্ত জিজ্ঞেস করি নাই যে এখানে তো একটা হাদিস আছে, আল্লাহর নবী বলে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবী তো বলে গেছেন যে শাহরির সময় যখন হবে আব্দুল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে, কোনদিন কি পুরো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে মসজিদের ইমাম মুয়াজ্জিন রাতে 3টার সময় ডাকাডাকি করে, গজল বাজাচ্ছে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিচ্ছে, ওই এত কিছু ব্যক্তি করতেছে, কোন ব্যক্তি হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে হুজুর বলেন এই যে কোথায় আছে ডাকাডাকি করার হাদিস কোথায়? বিদআত কাকে বলা হয়? বিদআত তাকেই বলা হয় ইসলামের ভিতরে সবের আশায়, নেকির নিয়তে, ভালো আশায় নতুন কিছু আবিষ্কার করার নামই হচ্ছে বিদআত। তাহলে যারা ভুলভাবে ডাকাডাকি চালু করছে এরা কি নেকির আশায় করে নাই? আপনি তো চিন্তা করবেন যে ডাকাডাকি করা এটা খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। ডাকতেছে মানুষ, শাহরি করবে, সিয়াম পালন করবে, রান্না বান্না করবে, এটা ভালো কাজ না? আপনার আমার নিকট খুব ভালো মনে হচ্ছে না? অবশ্যই এটা ভালো। আপনার আমার প্রেক্ষিতে এটা খুব সুন্দর, কিন্তু আল্লাহ নবী বলছেন না, এটা চলবে না। আল্লাহ নবী ডাকার কথা বলছেন, পাশের জনকে ডেকে দাও, তোমার পরিবারকে ডেকে তুলো, পাশের ঘরের আত্মীয়দেরকে ডেকে দাও, তোমার আত্মীয় স্বজনদেরকে ডেকে তুলো, তোমার পাড়াপড়শি প্রতিবেশীদেরকে ডাক দাও, এই কথা বলেছেন। কিন্তু মসজিদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবে তখন তোমরা খাওয়া দাওয়া শুরু করবে, এবং উম্মে মাকতুম আযান দিলে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করবে। আমি আজ থেকে 3-4 জুমা আগে বলেছিলাম যে দেখবেন যে জায়গায় নতুন কিছু আবিষ্কার হয় সেই জায়গায় চিন্তা করবেন একটা সুন্নাহকে প্রথম করে দেওয়া হয়েছে। যে জায়গায় বিদআত চালু আছে সেই জায়গায় একটা সুন্নাহকে কবর দেওয়া হয়েছে। এটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেই দিয়েছেন। তাহলে আমি যে বললাম যে আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা জাহেলদের সাথে বন্ধুত্ব করো না, তোমরা জ্ঞানীদের সাথে বন্ধুত্ব করো। ওই আলেম আপনার ভাষায় অনেক জ্ঞানী হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুফাসসির হতে পারে, হাফেজ হতে পারে, মাওলানা হতে পারে, কিন্তু উনি সুন্নাহকে খতম করে দিয়ে একটা বিদআত তৈরি করেছে। ওই বিদআতের কারণেই ওই আলেম গুমরাহ। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা বিদআতই হচ্ছে জাহান্নামী, বিদআতকারী হচ্ছে জাহান্নামী, গুমরাহ এরাই জাহান্নামী। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহ, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, কারণ প্রত্যেকটা বিদআতই হচ্ছে জাহান্নামী। তাহলে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আরেকটা কথা বলেছেন, ওয়ালা কাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতের ভিতরে দেখলে বুঝবেন আল্লাহ এখানে ঘোষণা করছেন আমি এক শ্রেণীর মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামের জন্য। কাদের জন্য? আল্লাহ এদেরকে বোঝাচ্ছেন কারা জাহান্নামী। আল্লাহ এদের বর্ণনা দিচ্ছেন যাদের কলব আছে সেই কলব দ্বারা পাবে না, তাদের চক্ষু আছে সেই চক্ষু দ্বারা দেখে না, কান আছে কান দ্বারা শ্রবণ করে না। ওরাই হলো জাহান্নামী, ওরাই হলো জানোয়ারের মতো, ওরাই হলো জানোয়ার চাইতে নিকৃষ্ট, ওরাই হলো জাহান্নামী পথভ্রষ্ট। আল্লাহ রাহমাতাল লিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। এখন আমার কথা শুনে যদি আপনার খারাপ লাগে তাহলে বুঝতে হবে এখানে আপনি উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অর্থাৎ আমার এই কোরআন এবং হাদিসের কথা শুনে যদি আপনার খারাপ লাগে তাহলে বুঝতে হবে আপনি হলেন জানোয়ার, বরং জানোয়ারের চাইতে নিকৃষ্ট আপনি জাহান্নামী। আপনাকেই আল্লাহ জাহান্নামের জন্য বানাইছেন। আপনি কোরআন হাদিস যাচাই বাছাই করার ক্ষমতা আপনার আছে, এই জ্ঞান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আপনি যাচাই বাছাই করা ছাড়া মানলেন? আপনার সমাজে কি ডাকাডাকি হয় না? আপনি কোনদিন গিয়ে জিজ্ঞেস করেছেন যে হুজুর এখানে ডাকাডাকির হাদিসটা কোথা থেকে আসলো? হুজুর এখানে যে ডাকতেছেন এটা বই আছে, একটু আমাকে দেখান। অথচ এই জায়গায় হাদিস একটা আছে, হাদিসটাকে আজকে ফলো করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এই যে একটা কর্মকাণ্ড সমাজের ভিতরে চলে এটা আলেমরাই সৃষ্টি করে। আমার মনে হয় আল্লাহ যদি এই কোরআনের দায়িত্ব না নিত তাহলে এই কোরআনকে, এই কোরআনের যতটা খণ্ড, যতটা পাড়া আছে প্রত্যেকটা পাড়ার ভিতরে প্রত্যেকটা আলেমে নিজেদের মন মতো মাসালা তৈরি করে দিত।
হিন্দুদের তাওরাত, জাবর, ইনজিল, কোরআনের দিকে তাওরাত, জাবরের দিকে যদি তাকান, ইনজিলের দিকে যদি তাকান, তাহলে এটা একজনে পরিবর্তন করা কয়েকজনের পরামর্শের ভিত্তিতে আমাদের সমাজে যদি কোরআনকে আল্লাহ হেফাজতের দায়িত্ব না নিতেন, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা আলেম প্রত্যেকটা পাড়াকে নিজেদের মতো বর্ণনা করতো, নিজেদের মতো তৈরি করে দিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমি বললাম হাদিসটা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিবে তখন তোমরা শাহরি খাও। হযরত ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিবে তখন তোমরা শাহরি বন্ধ করো। বুখারী 617 নম্বর হাদিস, অধ্যায় রমজান। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে স্পষ্ট হাদিস আছে, তারপরেও মন করা হাদিস আপনি মার বানিয়ে নিলেন, এর নামে হচ্ছে গুমরা। এই হলো মূর্খ, এই কখনো জ্ঞানী নয়। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে বাংলাদেশ আহলে হাদিসদের অনেক মসজিদে এটা চলে, ডাকাডাকি নাই। দুইটা আযান হয়, একটা শাহরির আযান, একটা ফজরের আযান। এটা বাংলাদেশ আহলে হাদিস জামে মসজিদগুলোতে হয়, কিন্তু হানাফি মসজিদগুলোতে হয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোনো পাক করার বিষয় নয়, বরং আপনি জ্ঞানী মানুষ, কোরআন এবং হাদিস যাচাই বাছাই করার মতো ক্ষমতা আপনার আছে। তারপরেও যদি কোরআন এবং হাদিস যাচাই বাছাই করে না মানেন, তাহলে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন, কিভাবে জবাব দেবেন, একটা বার চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকে বলি ভুজাবঙ্গের কয়েকটি কারণ। ভুজাবঙ্গের কারণ কয়েকটি কারণ আপনাদেরকে বলি। তার ভিতরে একটি কারণ হচ্ছে এই দিনের বেলা সিয়ামরত অবস্থায় স্ত্রীর সাথে মিলন করা, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সূরা বাকারার 187 নম্বর আয়াত, ইচ্ছাকৃতভাবে ভুল করে ফেললে এর জন্য রোজা ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবং মেয়েদের হায়েজ হয়ে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাসে যদি আমাদের হায়েজ হতো, তাহলে আমরা এই রমজানের সিয়ামের কাজ আদায় করতাম, কিন্তু সালাতের কাজ আদায় করতাম না। অর্থাৎ নারীদের যে মাসে যে একটা রূপ আল্লাহর পক্ষ থেকে, এই রূপ যদি হয় তাহলে সালাতের কাজে আদায় করা লাগে না। 3 দিন 4 দিন 5 দিন যতদিন হয়, এই 3 দিন 5 দিনের মাঝখানে যত সালাত কাজা হয়ে যাবে, আর কাজা দ্বিতীয়বার আদায় করা লাগবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি আমরা রমজানে আমাদের হায়েজ হতো, তাহলে আমরা সালাতের কাজে আদায় করতাম না। যে কয়দিন সিয়াম ভঙ্গ হয়ে যেত, এটা পরবর্তী সময় আমরা আদায় করে নিতাম। তাহলে বোঝা যাচ্ছে হায়েজ অবস্থায় সিয়াম ভঙ্গ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, উত্তেজনা নিজের ভিতরে উত্তেজনা তৈরি করে বীর্যপাত ঘটালে সিয়াম ভঙ্গ হয়ে যায়। এর জন্য কাফারা দিতে হবে এবং সিয়াম পালন করতে হবে। আর যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে নাই, অনিচ্ছাকৃতভাবে তার ভুল হয়েছে, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। যদি কোনো ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে শরীর কেটে রক্ত বের হয়েছে, তার রোজা ভঙ্গ হবে না। যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ভুলে পেট ভর্তি খাবার দাবার খেয়ে ফেলেছে, পেট ভরে গেছে, পানিও খাইছে, মোটামুটি দুপুরের খাবার যেরকম হয় সেরকম খাবার খেয়েছে, কিন্তু তার মনে নাই, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস। অতএব সম্মানিত উপস্থিতি, যেই মুসলমানেরা, এই জামানার মুসলমানেরা যারা আজ রমজান মাস পাওয়ার পর সিয়াম পালন করেন নাই, এদেরকে বলবো নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়েন না। নিজেকে বলেন যে ইবলিসের সন্তান, নিজেকে পরিচয় দিয়েন যে আমি ইবলিস। কেননা এই রমজান মাসে আপনি ইবলিস, শয়তান। আল্লাহর নবী বলছেন যে এই রমজান মাসে ইবলিস শয়তানকে বন্দী করে রাখা হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। তারপরেও যদি এই রমজান মাসে আপনার মতো হতভাগা সিয়াম পালন না করে, সালাত আদায় না করে, তাহলে বুঝতে হবে আপনি নিজেই শয়তান, নিজেই জাহান্নামী। এটা আপনি নিজেই ভালো করে দেখবেন আল্লাহর রাহমাতুল লিল আলামিনের হাদিস অনুযায়ী। কেননা শয়তান তো আর এসে বলতেছে না এখন যে নামাজ পড়ে
করিস না। শয়তান তো আর এখন বলতেছে না সিয়াম পালন করিস না। শয়তান তো আর এখন এসে আপনাকে বলতেছে না যে চল জিনা করে আসে, এগুলো তো আর এখন শয়তান বলতেছে না। আপনি যে নিজের শয়তান, আপনি যে নফসের গোলাম, এটা আপনি নিজে করতেছেন, তাহলে আপনি নিজেই তো শয়তান। তাই শয়তানের দায়িত্ব তার এখন শয়তান পালন করতেছে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন।